আলেম সমাজ কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নিজেদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের কথা, যারা কোরআন হাদিসের আলোকে জাতিকে পথ দেখান, যারা মানুষকে হক ও বাতিলের পার্থক্য শেখান। কিন্তু আজকের এই বাস্তবতায় একটা প্রশ্ন বারবার সামনে আসে, তারা কি শুধু দাওয়াত আর ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, নাকি হালাল ব্যবসা ও অর্থনীতিতে ভূমিকা পালন করবেন? ইসলামের ইতিহাসে ব্যবসা কোনো ছোট বিষয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী। তিনি বলেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিকিন ও শহীদদের সাথে থাকবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট ফকিহ ও সফল কাপড় ব্যবসায়ী। তিনি ফতোয়া দেওয়ার পাশাপাশি ব্যবসা করতেন যেন তিনি কারো উপর নির্ভরশীল না হন। তিনি বলেন, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাততে না চান সে ব্যবসা শিখুক। আজ যদি আলেম সমাজ হালাল ব্যবসায় যুক্ত হন, তাহলে সুদমুক্ত অর্থনীতি গড়ে উঠবে, যাকাত ঠিকমতো আদায় হবে, আর দারিদ্র্য দূরীকরণে এক নতুন বিপ্লব ঘটবে। হ্যাঁ ভাই, আমি আপনাকেই বলছি, আজকের তরুণ আলেমদের উচিত শিক্ষা ও দাওয়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়া, হালাল আয় গড়া, সমাজে স্বনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করা। নবী বলেন, তোমাদের মধ্যে কেউ যেন কাঠ কাটে এবং তা বিক্রি করে, তাও যেন মানুষের কাছে হাত না পাতে। এটাই উত্তম। আলেম যদি স্বনির্ভর হন, তাহলে দাওয়াত হবে স্বাধীন, কথা হবে বলিষ্ঠ, আর সমাজ পাবে সত্যিকার নেতৃত্ব। চলো ভাই, আলেম সমাজ ব্যবসায় নেতৃত্ব দিক, হালাল পথে সত্য পথে উম্মাকে জাগিয়ে তুলুক। আলেম যদি ব্যবসায়ী হন, ব্যবসা হবে বরকত। তাই আর দেরি না করে এখনই জেগে উঠুন, ব্যবসায় নেতৃত্ব দিন, সফল হন। আল্লাহ হাফেজ।